ইতিহাস সবসময় কথা বলে, কিন্তু আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না বলেই বারবার একই আত্মঘাতী চোরাবালিতে গিয়ে আছাড় খাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালী ও একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনতে যে রাজনৈতিক মহানুভবতা ও উদারতা দেখিয়েছিলেন, তা আজ ইতিহাসের এক নির্মম ও অমীমাংসিত ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। তিনি ১৯৭৫ পরবর্তী প্রতিকূল সময়ে ভারতে নির্বাসিত ও আশ্রয় গ্রহণকারী শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। জিয়ার সেই বদান্যতার ফলশ্রুতিতে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করেন। কিন্তু রাজনীতির কি নিষ্ঠুর পরিহাস! তিনি দেশে ফেরার মাত্র ১৩ দিন পর অর্থাৎ ৩০ মে চট্টগ্রামে এক ভয়াবহ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনেক নিরপেক্ষ বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শী আজও বিশ্বাস করেন যে এই হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত বিদেশি ষড়যন্ত্রের ফসল, যার নীল নকশা হাসিনা দেশে ফেরার আগেই দেশের বাইরে বসে অত্যন্ত সন্তর্পণে চূড়ান্ত করা হয়েছিল। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর প্রমাণ, যা আমাদের মূলধারার ইতিহাস বই থেকে অত্যন্ত চতুরতার সাথে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মুছে ফেলা হয়েছে, তা হল জিয়াউর রহমান যেদিন শহীদ হন সেই দিন ভোরে শেখ হাসিনার রহস্যজনক গতিবিধি। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ওই দিন ভোরে আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে ছদ্মবেশে ভারতে পালানোর চেষ্টা করার সময় শেখ হাসিনা একজন মহিলা পুলিশের হাতে ধরা পড়েছিলেন। প্রশ্ন জাগে, রাষ্ট্রপতি জিয়ার হত্যাকাণ্ডের ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই কেন তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন? তিনি কি আগে থেকেই জানতেন যে চট্টগ্রামে এমন কিছু ঘটতে যাচ্ছে? তিনি কি কোনো বিশেষ অপরাধবোধ বা নিশ্চিত প্রাণ ভয় থেকে পালাচ্ছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর আজও ধামাচাপা দিয়ে রাখা হয়েছে এবং কোনো কমিশন বা তদন্ত এর রহস্য উদ্ঘাটন করেনি। জিয়াউর রহমান মহানুভবতা দেখিয়ে তাকে দেশে ফিরিয়েছিলেন, আর প্রতিদান হিসেবে তিনি নিজে পেয়েছিলেন ঘাতকের তপ্ত বুলেট। বর্তমানে সেই শহীদ জিয়ার সুযোগ্য উত্তরাধিকারী ও বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দলটি যেন সেই একই ইতিহাসের করুণ ও আত্মঘাতী পুনরাবৃত্তি ঘটাতে চলেছে। রাজনৈতিক শিষ্টাচার ও উদারতার দোহাই দিয়ে আজ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্গঠিত হবার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তালাবদ্ধ অফিসগুলো রহস্যজনকভাবে পুনরায় খুলে দেওয়া হচ্ছে এবং বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতার সাথে তাদের ফুলের মালা আদান প্রদান ও সখ্যতার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সচেতন নাগরিক সমাজ ও জুলাই বিপ্লবের সমর্থকরা প্রশ্ন তুলছে, এটি কি শুধুই রাজনৈতিক শিষ্টাচার, নাকি জুলাইয়ের রাজপথে অকাতরে প্রাণ দেওয়া শহীদদের রক্তের সাথে এক চরম বেইমানি? তারেক রহমান কি ভুলে গেছেন তার পিতার শেষ পরিণতি কি হয়েছিল? এই তথাকথিত মহানুভবতার বিষফল এখনই ফলতে শুরু করেছে। ১৫ বছর ধরে যারা দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে এবং জুলাই মাসে যারা পাখির মতো সাধারণ মানুষকে গুলি করে মেরেছে, তারা এখন বিএনপির শাসনকাল বা বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে বীর দর্পে জামিন পেয়ে যাচ্ছে। বরিশালের সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির জামিন মঞ্জুর হওয়া কি সেই আইনি তামাশারই অংশ নয়? সবচেয়ে বিস্ময়কর ও রাজনৈতিকভাবে অদূরদর্শী বিষয় হল, বিএনপি এখন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সপক্ষে সাফাই গাইছে এবং তাকে তার পদে বহাল রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চুপ্পুর অতীত ইতিহাস ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করলে দেখা যায়, তিনি পাবনা জেলা আওয়ামী লীগ ও যুবলীগের একজন কট্টর ও হার্ডকোর রাজনীতিক ছিলেন। তিনি জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রচার উপকমিটির চেয়ারম্যানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের উপর হামলার যে সম্পূর্ণ সাজানো ও ভুয়া অভিযোগ তোলা হয়েছিল, সেই ঘটনার তদন্তে গঠিত শাহাবুদ্দিন কমিশনের প্রধান ছিলেন এই শাহাবুদ্দিন। তিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বিএনপির বিরুদ্ধে একপেশে উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষমূলক রিপোর্ট তৈরি করে শেখ হাসিনাকে চরমভাবে সন্তুষ্ট করেছিলেন। অথচ আজ সেই বিএনপি তাকে বঙ্গভবনে রাজকীয় প্রোটোকল দিয়ে মাথার মুকুট করে সাজিয়ে রেখেছে। চুপ্পুর আনুগত্যের প্রমাণ আরও স্পষ্ট হয় ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে তার বিতর্কিত ভূমিকা থেকে। সেই সময় তার প্রধান ৩টি অ্যাসাইনমেন্ট ছিল। প্রথমত, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির ভুয়া মামলা সাজিয়ে তাদের সাজা নিশ্চিত করা। দ্বিতীয়ত, পদ্মা সেতু কেলেঙ্কারিতে আওয়ামী লীগকে সম্পূর্ণ ক্লিন শিট দেওয়া। আর তৃতীয়ত, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া সকল দুর্নীতির মামলা অত্যন্ত সফলভাবে বাতিল করে দেওয়া। এমনকি দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম কারিগর এসএলএম গ্রুপকে ইসলামী ব্যাংকের মতো লাভজনক প্রতিষ্ঠানের সকল টাকা তুলে দেওয়ার লাইসেন্স বা সুযোগ করে দেওয়ার পেছনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এত কিছুর পরও বিএনপি কেন তাকে নিজের লোক মনে করে সুরক্ষা দিচ্ছে এবং তার সাথে হাসি মুখে কথা বলছে, তা মাঠ পর্যায়ের সাধারণ কর্মীদের কাছে এক বড় রহস্য ও হতাশার কারণ। ১৯৮১-তে হাসিনাকে ফিরিয়ে আনার নেপথ্যেও এই চুপ্পুর বড় অবদান ছিল।
এখন তাকে বঙ্গভবনে রেখে এবং সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রমকে নমনীয়ভাবে দেখার মাধ্যমে বিএনপি কি আসলে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরার পথ প্রশস্ত করে দিচ্ছে? যদি বিএনপি এই ভুল করে তাহলে এটি হবে শতাব্দীর সবচেয়ে বড় পলিটিক্যাল ব্লান্ডার বা রাজনৈতিক বিপর্যয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সাপের লেজে পা দিলে সে ছোবল দেবেই। জিয়ার মহানুভবতা শেষ পর্যন্ত তার নিজের মৃত্যু ডেকে এনেছিল, আর তারেক রহমানের এই বর্তমান নীতি বিএনপির তৃণমূল কর্মীদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। আওয়ামী লীগ যদি একবার ফিরে আসার সুযোগ পায় তাহলে তারা কাউকে ক্ষমা করবে না এবং পূর্বের চেয়ে 10 গুণ বেশি হিংস্র হয়ে উঠবে। নড়াইলের সিংগাসলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি যে সংঘর্ষে এক বৃদ্ধ ও তার ছেলেসহ মোট 4 জন নিহত হলেন, সেই পুনর্বাসন নীতিরই এক ভয়াবহ ও রক্তাক্ত নমুনা। যখনই আওয়ামী লীগের ক্যাডাররা সুযোগ পাবে তারা এভাবেই বিএনপির তৃণমূলকে আক্ষরিক অর্থেই কুত্তাপেটা মেরে ফেলবে। জামায়াত এই পুনর্বাসনের সরাসরি বিরোধিতা করলেও তারেক রহমান বা সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে জামায়াত সুকৌশলে মাঠ ছেড়ে দেবে এবং রাজনৈতিক মেরুকরণ সম্পূর্ণ বদলে যাবে। তারা বিএনপির সাথে সরাসরি সংঘাত না করে নিজেদের শক্তি সঞ্চয় করবে। তখন লড়াইটা আর বিএনপি বনাম আওয়ামী লীগ থাকবে না, বরং তা জামায়াত এনসিপি জোটের বিরুদ্ধে বাকিদের লড়াইয়ে পরিণত হবে। বিএনপি তখন না পাবে ডানপন্থীদের ভোট, না পাবে সেকুলারদের সমর্থন। এভাবে দুই কুল হারিয়ে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বিলুপ্তির পথে হেঁটে চতুর্থ বা পঞ্চম শ্রেণীর দলে পরিণত হবার ঝুঁকির মুখে রয়েছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কি সত্যিই প্রস্তুত এই করুণ পরিণতির জন্য? তারেক রহমানের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে কি তাহলে শহীদ জিয়ার গড়ে তোলা দলটি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাড়িয়ে রাখুন।